একসময় এরকম উন্মুক্ত পাবলিক টয়লেটেই ছোট বড় সব কাজ সারত রোমান পুরুষরা। আপনি জেনে অবাক হবেন যে এই রোমানরা একসময় নিজের প্রস্রাব দিয়ে দাঁত মাজত। সুইডেনের রাজার পোষা সিংহ আসলেই কি এমন ছিল? 1731 সালে সুইডেনের রাজা প্রথম ফেডরিক তার প্রিয় পোষা সিংহটি মারা যাওয়ার পর সেটিকে সংরক্ষণ করার সিদ্ধান্ত নেন। তিনি সিংহটির দেহ একজন ট্যাক্সিডার্মিস্টের কাছে পাঠান। উদ্দেশ্য ছিল প্রাণীটি যেন সংরক্ষিত অবস্থায় রাজকীয় স্মারক হয়ে থাকতে পারে। এই সিংহটি রাজাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল বলে ধারণা করা হয়। সম্ভাব্য উৎস ছিল উত্তর আফ্রিকা। রাজদরবারের এমন একটি প্রাণী রাখা তখন ক্ষমতা, অভিজাত্য ও দূরদেশের সঙ্গে সংযোগের প্রতীক হিসাবে দেখা হতো। তবে সংরক্ষণের কাজ শেষ হয়ে যখন সিংহটি ফেরত আসে, সেটি ছিল মাথা নষ্ট করে দেওয়ার মতোই ব্যাপার। সংরক্ষিত সিংহটির চেহারা অস্বাভাবিকভাবে বিকৃত ও অদ্ভুত দেখাচ্ছিল। এর মুখভঙ্গি প্রায় মানুষের মতো, দাঁত বসানো আছে ভুল জায়গায়। পুরো দেহের গঠনও স্বাভাবিক সিংহের মতো নয়, দেখতে অনেকটা কল্পকাহিনীর কোনো প্রাণীর মতো। গবেষকদের একাংশের মতে এই অদ্ভুত রূপের মূল কারণ ছিল ট্যাক্সিডার্মিস্টের অভিজ্ঞতার অভাব। ধারণা করা হয় তিনি জীবনেও কখনো আসল সিংহ দেখেননি। তখন কোনো রেফারেন্স ছবি ছিল না, বৈজ্ঞানিক চিত্রও খুব সীমিত ছিল। এমনকি সিংহটির খুলি তার কাছে দেওয়া হয়নি বলেও সন্দেহ করা হয়। একটি প্রচলিত মত হলো কারিগর সম্ভবত শুধু সিংহের চামড়া পেয়েছিল। এরপর তিনি আন্দাজ করে পেশির গঠন ও মুখের গড়ন তৈরি করেন। সেই অনুমানই সিংহটির মুখকে মানুষের মতো করে তুলেছে বলে অনেকে মনে করেন। আরেকটা মত বলছে সংরক্ষণের আগে চামড়া হয়তো সঠিকভাবে প্রস্তুত করা হয়নি, ফলে সেটি শুকিয়ে সংকুচিত হয়ে যায়। পরে সেটিকে কাঠামোর ওপর বসাতে গিয়েই কারিগরকে বাধ্য হয়ে নতুনভাবে নানা অংশ বানিয়ে নিতে হয়। এতে সিংহটির অনুপাত এবং ভঙ্গি আরও অস্বাভাবিক হয়ে পড়ে। আপনারা জানেন কি, তেলাপোকা মাথা কেটে যাওয়ার পরও প্রায় 1 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারে। কারণ তেলাপোকা মানুষের মতো মাথা দিয়ে শ্বাস নেয় না। তাদের শরীরের বিভিন্ন অংশে ছোট ছোট শ্বাস ছিদ্র থাকে, সেখান দিয়েই তারা বাতাস নেয়। তেলাপোকার স্নায়ুতন্ত্র পুরো শরীর জুড়ে ছড়িয়ে থাকে, তাই মাথা না থাকলেও শরীরের মৌলিক কাজকর্ম সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় না। সে কারণেই তারা কিছু সময় চলাফেরা করতে পারে। তবে মাথা কাটা গেলে তেলাপোকা আর পানি পান করতে পারে না, খাবারও খেতে পারে না। ফলে কয়েকদিনের মধ্যেই পানি শূন্যতা বা অনাহারে তার মৃত্যু হয়।